এখন? খুব ভালো লাগছে। কোথায় ঘুরলেন? দাদাগিরি। অভিজ্ঞতা কেমন তোমার? ভালো। আর কে গিয়েছিল? সাথে কারা গিয়েছিল? মা, বাবা, আর ওখানে কাদের সাথে দেখা হয়েছে তোমার? দেব আর কোয়েল মল্লিক। কি বলছিল ওরা? ওরা বলছিল যে কেমন আছো, কেমন লাগছে ওগুলো। বুঝছো? আমরা এখানে যখন খবর পাই দুর্গাপুরে অডিশন হবে, অডিশন দেওয়ার পর অডিশনের জন্য আমরা দুর্গাপুরে যাই। দুর্গাপুর থেকে আমাদের যখন প্রিয়ম অডিশন দেয়, অডিশন দেওয়ার পর ওরা জানায় যে 11 তারিখে আরেকটা অডিশন হবে, যেটা কলকাতায়। তো কলকাতায় সেটা শনিবার ছিল। কলকাতায় অডিশন দেওয়ার পর আরো বললো যে রবিবার গ্রুমিং অডিশন হবে। তো রবিবার দিন গ্রুমিং অডিশন দেওয়ার পর আমাদেরকে রাত্রি 9:30টার সময় জানাচ্ছে যে পরের দিন আমাদের ছেলের শুটিং আছে। তো খুব ভালো লাগলো শুনে। ওখানে যাওয়ার পর যখন বুঝতে পারলাম দেব আছে, তখনও জানি না আমরা যে ওখানে কোয়েলও সেদিন আসছে। কিন্তু তারপর দেখলাম যখন এপিসোডটা শুরু হলো, শুটিংটা যখন শুরু হলো, তখন দেখলাম কোয়েলও এসছে। এবং ওখানে প্রিয়মের পারফরমেন্স দেখে সবাই খুব উৎসাহিত ছিল। আর বাবা মা হিসাবে তো অবশ্যই, বাবা হিসাবে আমি প্রাউড ফিল করছিলাম ওখানে যখন দেবদা এত সুন্দরভাবে কথা বলছিল। ইভেন যখন কোয়েলদির কাছে এলো ব্যাপারটা, যখন কোয়েলদি দেখলো এগুলো সব, আপনারা বোধহয় সবাই জানেন যে কোয়েলদির 2টো বাচ্চা আছে। তো যে ছেলেটা আছে, ছেলেটার বয়স প্রিয়মের বয়সই প্রায়। তো ওর কাছে অভিজ্ঞতাটা, মানে ওর কাছে এই যে জিনিসটা খুব ভালো লাগলো। ও দেখলো যে এইটুকু একটা বাচ্চা ছেলে এত সুন্দরভাবে বলছে প্রশ্ন উত্তর। তো সেই জন্য বোধহয় কমিউনিকেট করতে চাইছিল, আমার সঙ্গে করেওছে কমিউনিকেট, খুব ভালোভাবে কথা বলেছে। কেমন ভাবে মানুষ করেছি যখন জিজ্ঞেস করছিল যে আপনারা গর্ব অনুভব করছেন এত সুন্দর ছেলের জন্য, সত্যি খুব ভালো লাগছিল। দেব যখন জিজ্ঞেস করলো যে কেমন ভাবে বাচ্চাটা বলতে পারে এই জিনিসগুলো, তখন আমার কাছে বিশেষ বলার তো কিছু ছিল না। কারণ প্রিয়ম যে কতটা কি করে, 2.5 বছর বয়সে যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছিল, তখন আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবাই ওর ব্যাপারে মোটামুটি জানতো আর কি। কিন্তু দেব ওটা শুনে একটু অবাকই হলো, কারণ একটা 2.5 বছরের বাচ্চা এত কিছু মনে রাখতে পারে। দেবের কাছে প্রশ্ন ছিল যে কিভাবে এটা মনে রাখতে পারে, এটা কি করে সম্ভব। তো দেব বারবারই জিজ্ঞেস করছিল যে কিভাবে পড়ান, কিভাবে মানে ওকে মানুষ করছেন। খুব ভালো লাগছিল এটা শুনে। যখন বললো আপনারা বাবা মা হিসাবে কতটা গর্ব অনুভব করেন, তো সেই টাইমে আমি যখন দেবদার সঙ্গে কথা বলছিলাম, সত্যি চোখে জল চলে এসেছিল। কারণ সেই মুহূর্তটা কোনো টাইমই ভুলবো না, কোনো সময়ের মধ্যে ভোলার ওটা সম্ভবই নয়। কারণ দেবদা বা কোয়েলদি এত পোলাইটলি ভাবে, এত সুন্দরভাবে কথা বলছিল আমাদের সাথে, যেটা আমার কাছে একটা খুব ভালো অভিজ্ঞতা। হ্যাঁ, দেবদা, কোয়েলদি ওদের সাথেও কথা হলো। ওরা বলছিল যে বাচ্চাকে কিভাবে মানুষ করেছেন, এইটুকু বাচ্চা কিভাবে এতটা মনে রাখতে পারে, জিজ্ঞাসা করছিল আর কি। মানে ওরা আসলে মানে প্রিয়মকে দেখে অবাকই হয়ে গেছিল যে এইটুকু বাচ্চা এখন থেকে, মানে যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম উঠেছিল তখন তো খুবই মানে কম বয়স ছিল, ছোট ছিল তখন, 2.5 বছর বয়স। তো সেটাই জিজ্ঞাসা করছিল যে কিভাবে এত কিছু মনে রাখতে পারে, এইটুকু বাচ্চা কিভাবে ওকে পড়াচ্ছেন বা কিভাবে ওকে গাইড করছেন, সেটাই জিজ্ঞাসা করছিল। মোবাইল ফোন কে আবিষ্কার করেছিল? মার্টিন কুপার। ফেসবুক কে আবিষ্কার করেছিল? মার্ক জুকারবার্গ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নেম? শুভেন্দু অধিকারী। কেরলের চিফ মিনিস্টার নেম? ভিডি সতীশন। আর এপিজে আব্দুল কালামের পুরো নাম? আবুল বাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। আচ্ছা, মালয়েশিয়ার ক্যাপিটাল? কুয়ালালামপুর। ইন্দোনেশিয়া ক্যাপিটাল? জাকার্তা। সাউথ কোরিয়া ক্যাপিটাল? সিওল। ইজিপ্ট ক্যাপিটাল? কায়রো। কেরলের কেরলের রাজধানী? তিরুবনন্তপুরম। জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? পেমা খান্ডু। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? দেরাদুন। বিদ্রোহ কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম। ঘড়ি কে আবিষ্কার করেছিল? পিটার হেনলেই। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিল? স্টিভেনসন।
বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিল? টমাস আলভা এডিসন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।